नमस्कार, मेरा नाम देव और आप देख रहे हैं न्यूज़ रिपब्लिक। आज हम बात करेंगे नवग्राम पंचायत के बारे में। नवग्राम पंचायत में आज 6 तारीख जो है ग्राम सभा मीटिंग हो रही है और मीटिंग का उद्देश्य यही होते हैं हमारे गांव में जहां-जहां में दिक्कत होती है, क्या-क्या ज़रूरत होती है और डेवलपमेंट करने के लिए क्या-क्या बात रखनी पड़ती है, तो इस मीटिंग में उस तरह बात रखा जाता है। जहाँ में कहीं न कहीं गाँव वासियों को दिक्कतों का सामना करना पड़े। अगर कोई प्लान में लेना चाहेंगे तो कहीं न कहीं सरकारी ऑफिसर मीटिंग्स में प्रेज़ेंट नहीं रहते। अगर पंचायत द्वारा लेटर दिया जाता तो काफ़ी सारा ऑफिसर जो है डिपार्टमेंट का लोग जो है उस मीटिंग अटेंड नहीं करते। जब अटेंड नहीं करते तो गाँव का काफ़ी सारा काम जो है अधूरा रह जाता। तो कहीं न कहीं प्रधान को भारी मुश्किलों का सामना करना पड़ता। क्योंकि जनता एक तरफ से नाराज़ होते हैं और प्रधान क्या करते हैं, काम नहीं कर पाते क्योंकि डिपार्टमेंट के लोग नहीं होते हैं और वो चीज़ को प्लान में नहीं ले पा रहे। जो डिपार्टमेंट ग्राम सभा मीटिंग अटेंड नहीं किया, वो नहीं पहुँचते। मैं कहना चाहता हूँ वो सारे डिपार्टमेंट जो नवग्राम में नहीं पहुँचे, तो बाकी जो पंचायत में आप लोग ज़रूर पहुँचिए। उस रिपब्लिक अंडमान की तरफ से सारे डिपार्टमेंट को कहना चाहता हूँ, मैं अनुरोध करना चाहता हूँ कि आप हर ग्राम पंचायत के मीटिंग में जाइए। कोई भी मीटिंग को हर डिपार्टमेंट के लोग जाएँगे तभी हमारे देश का, हमारे गाँव का उन्नति की तरफ जाएँगे, यानी डेवलप होंगे और उनका दिक्कतों का जो सामना करना पड़ता है वो कम हो जाएँगे। और बताना चाहूँगा उसमें एक बात का ज़िक्र किया गया प्रधानमंत्री आवास योजना के अंतर्गत जो घर दिया जाता, उसका नियम के बारे में भी इसमें विश्लेषण किया गया इस पंचायत में। तो देखिए, आप लोग इस बारे में विश्लेषण किया गया, किस व्यक्ति को घर देना चाहिए, किसको नहीं देना चाहिए और कोई अगर गलत किया इस घर को लेके कोर्ट का दरवाजा भी खटखटाना पड़ सकता है। चलिए, जीता जागता वहाँ के जो बातचीत चले है वहाँ पे वो बात भी आप इसके बाद अब सुनिए। चलिए फिर मिलेंगे किसी और विषय में। जुड़े रहिएगा न्यूज़ रिपब्लिक अंडमान के साथ। धन्यवाद। আমি আজকে কিছু একটা ইন্টারভিউ আছে তাই আসতে পারে না, কারণ ভূমিদস্তা মানে সন্তোষকে তো দেওয়া দরকার। আজকে আমাদের এক্স প্রমুখ এখানে উপস্থিত আছেন, তাই আমি বিজয়লক্ষ্মীকে অনুরোধ করতেছি ভূমিদস্তা দিয়ে সমদাদাকে সম্মান করেন। দোকানগুলি আছে, চারটে রুম আছে। তো আপনারা অনেকেই অ্যাপ্লাই করেছেন নতুন দোকান নেওয়ার জন্য। তো কেউ যদি ওই নিজেরা টেম্পোরারি দিয়ে যদি আপনারা কেউ নিতে চান, মোটামুটি টাইম দিয়ে দেবো 7 দিনের মধ্যে আপনারা। তো আপনারা 7 দিনের মধ্যে যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে 7 দিনের মধ্যে আপনারা এগ্রিমেন্ট বানিয়ে নিয়ে আসেন। অ্যাপ্লিকেশন আগে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে অলরেডি। আরও যদি কেউ দিতে চান অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা 7 দিনের মধ্যে বন্ড বানিয়ে পঞ্চায়েতে জমা করবেন। এটা কিন্তু টেম্পোরারি কেন নেবে? হ্যাঁ, কেন নেবে না কেউ যদি নাইটের জন্য করবে রাখা নাই, তো একজন নাইটে রাখতে গেলে তো আমাদের বেশি খরচ হয়ে যায় আমাদের। আর এমনি যে পঞ্চায়েতের যে আমাদের ফান্ডটা আছে আমাদের হিসাব করেই চলতে হবে। আমাদের গত 22 থেকে 23-এ আমাদের সেই আমরা খরচা সেখন করতে পারিনি সেইভাবে। তো আমাদের এক বছর কোনো সবাই জানেন ফান্ড আসে নেই। তো এবার আমাদের সেইভাবে আমাদের হিসাব করে চালাতে হবে। তো আমাদের হিসাবে আমাদের যে সিসি ক্যামেরা লাগাই তাতে আমাদের অনেক খরচা কম আছে। তো আমরা সেই জন্য একটা পঞ্চায়েতের এরিয়া যেরকম মার্কেটে নাকি ফ্যান, তারপরে আমাদের পঞ্চায়েতের অনেক ধরনের কোনো সময় অনেক সমস্যা হয়ে যায়। তো আমরা সিসি ক্যামেরার জন্য তাদের জন্য গৃহের ব্যবস্থা করছে। ঘর সবাইকে দেওয়া হচ্ছে। এই বছর এই বিজেপি সরকার আসার পরে আরো 2 কোটি ঘর নতুন করে দেবে, সবাই আমরা পাবো। কিন্তু ঘর যখন আমাদের স্যাংশন হয় তখন আমাদের যারা স্যাংশন করেন তারা বিশেষ নথি দেখে স্যাংশন করে। সার্ভে নম্বর 302 নবগ্রাম এইরকম তার কি অ্যাবিলিটি নাকি সেই সমস্ত দেখার পরে তার নামে স্যাংশন হয় যে একটা ঘর সে পাকা তৈরি করবে, সেমি পাকা ঘর। এখন দেখা গেল 302 সার্ভে নম্বর বানাচ্ছে 501 বা এনক্রোচমেন্ট এরিয়ায়। মায়াবন্দর গেছি কোর্টে এক প্রধান ঘুরে বেড়াচ্ছে আর 2 জন জেল।
কি ব্যাপার ভাই এরকম 500 ফিটের মেজারমেন্টে ছিল ঘর করেছে 600 হ্যাঁ এখন এই ঘর তাই আমার প্রধান যেই মানে আমার সেক্রেটারি সবার কাছে অনুরোধ যে ঘরটা আপনারা দিচ্ছেন সে সঠিক সার্ভে নম্বরে সেই ঘরটা হচ্ছে কিনা আপনারাও শুনে নেন। আপনারা 200 নম্বর দেবেন বানাবেন 500 নম্বরে, আপনিও যাবেন রিকভারি হবে, কিন্তু যদি এর কমপ্লেইন হয় ঠিকঠাক তাহলে এখানে প্রধান সেক্রেটারি যেই বিএলডব্লিউ সবাই কিন্তু কোর্টে দৌড়াইতে হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা এই ঘরগুলো পাবেন আপনাদের ভালোর জন্য এগুলো দেওয়া হচ্ছে। আপনারা ঘর তৈরি করতে পারছেন না, ল্যাট্রিন তৈরি করতে পারতেছেন না, আপনাদের যে সার্ভে নম্বর সঠিক সার্ভে নম্বরে যাতে ঘরটা হয়। কারণ আমার কাছে কিন্তু অনেক কমপ্লেন আসছে, এক জায়গায় দেখাই আর এক জায়গায় তৈরি হয়ে গেছে, অলরেডি স্যাংশন হয়ে গেছে ঘর। এইটা যদি কোর্টে যায় তাহলে এই প্রধান সেক্রেটারি যেই সবাই কিন্তু তাদের দৌড়িতে হবে। এই টার্ম ওভার হয়ে গেল যে প্রধান আছে এই 5 বছর দৌড়াবো তা না, টার্ম ওভার হলেও যাইতে হইতে পারে। সেই জন্য অনুরোধ, আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা সবাই ঘর পাবেন, হয়তো সবাই একসাথে পাবেন না, সবাই পাবেন। তো সেই ঘরটা যেন আপনাদের সঠিক জায়গায় আপনি সঠিকভাবে যেন ব্যবহার করেন এবং সঠিক সার্ভে নম্বর যেন দেন। আর যারা যদি এর কোনো কমপ্লেন থাকে সেটা প্রধানের বলবেন সেক্রেটারিকে। সেক্রেটারি ম্যাডামকে আমার অনুরোধ, আমাদের গ্রামে কতগুলো ঘর একবার বিনা সার্ভে নম্বরে হচ্ছে বা এনক্রোচমেন্ট এরিয়া, এই এনক্রোচমেন্ট এরিয়া হচ্ছে, সেইগুলোর স্যাংশন যেন আপনারা করেন না। আপনারা যে কিন্তু রিটায়ারমেন্টের পরে দৌড়বেন। और फिशिंग बोट ये भी नहीं रहना। सेकंड आके उसके पास ऑटो एग्रीकल्चर इक्विपमेंट और 4 व्हीलर भी नहीं देना है। किसान क्रेडिट कार्ड लिमिट ऑफ ₹50,000 और हमको वो नहीं लेना है। घर में कोई गवर्नमेंट सर्विस नहीं लेना और उसका पर मंथ का पेमेंट 10,000 का नीचे लेना है, 10,000 का एबो नहीं लेना। वो इनकम टैक्स